হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে খুবই সিম্পল দুটি ভর্তা রেসিপি শেয়ার করব। তো চলো রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমে এখানে আমি ফুলকপিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি। ফুলকপিটাকে সিদ্ধ করে নিতে হবে ভালো করে। এরপর পরিমাণ মতো লবণ আর হচ্ছে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এগুলোকে মিশিয়ে হচ্ছে চুলার জালটা অন করে দেব। বলক আসা পর্যন্ত হচ্ছে চুলার জালটা বাড়িয়ে রাখবো। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হচ্ছে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এরপর সেম কড়াইতে হচ্ছে আমি আবার 6 থেকে 7টি রসুনের কোয়া নিয়ে নিলাম। তো এরপর দিয়ে দিব হচ্ছে শুকনো মরিচ। এরপর রান্নার রেগুলার তেল দিয়ে হচ্ছে এটাকে সুন্দর করে ভেজে নেব। তোমাদের কার কার এরকম সিম্পল ভর্তা খেতে ভালো লাগে একটু কমেন্টে কিন্তু জানিয়ে যাবা। আমার কিন্তু অনেক পছন্দের একটি ভর্তা বলতে গেলে। তো যাই হোক, পেঁয়াজ আর রসুন ভাজাটাও হয়ে গেল। এখন আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তো মরিচগুলো হচ্ছে হাত দিয়ে হচ্ছে ভেঙে নিব। এর রসুন আর মরিচটা যখন মেশানো হয়ে যাবে এরপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এরপর দিয়ে দিব হচ্ছে ধনেপাতা। আসলে ভর্তায় কিন্তু ধনেপাতার স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। ধনেপাতার স্বাদ কিন্তু তরকারিতেও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এরপর হচ্ছে আমি ফুলকপিগুলো হালকা করে ভেঙে নিব। বেশি করে ভর্তা মানে বেশি করে ভাঙবো না, হালকা হালকা যেন আনাম থাকে। তো ওইভাবে হচ্ছে ভর্তাটা হচ্ছে বানিয়ে নিব। তো যাই হোক, এটা ভাঙা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এখন সবগুলো হচ্ছে একসাথে মিশিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার ঝটপট হচ্ছে ফুলকপির ভর্তা রেসিপিটি। দেখো কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে। এরপর নেক্সটে হচ্ছে আমি পেঁয়াজের ভর্তাটা বানাবো। এটাও কিন্তু খুবই সিম্পল একটি ভর্তা। তো সেম প্রসেসে হচ্ছে মরিচ আর হচ্ছে লবণ, এটাকে একটু হাত দিয়ে চটকিয়ে তারপর হচ্ছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মেনলি হচ্ছে এটা পেঁয়াজের এই ভর্তা। এটা কিন্তু গরম গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে শীতের সকালে। তো এরপর দিয়ে দিব হচ্ছে ধনেপাতা কুচি। সিম্পলের মধ্যে খুবই মজাদার দুটি ভর্তা বানিয়ে ফেললাম খুবই অল্প সময়। এরকম ভর্তা হলে আর কি লাগে বলো? মাছ মাংস এর কাছে ফেল আমি মনে করি। কারণ ভর্তা হলে আমার আর কিছুই লাগে না। এরকম অনেক আপু এবং ভাইয়ারা আছে ভর্তা অনেক অনেক পছন্দ করো বা ভর্তা লাভার আছো। তো আজকে আমার এই ভর্তা দুটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিয়ে যাবা। আর যারা এখনও হচ্ছে ফুলকপি ভর্তা পেঁয়াজের ভর্তাটা এখনোই খাওনি, একবার হলো ট্রাই করে দেখতে পারো। আসলে তোমাদের কাছেও ভালো লাগবে। তো দেখো পেঁয়াজের ভর্তাটাও কমপ্লিট হয়ে গেল। তো একটি প্লেটের মধ্যে ভাত নিয়ে নিলাম, সাথে দিয়ে দিয়েছি হচ্ছে ডিম ভাজি আর হচ্ছে ফুলকপি ভর্তাটা ফার্স্টে নিয়ে নিলাম। এরপর নিয়ে নিব হচ্ছে পেঁয়াজের ভর্তাটা। তো এই দুটি ভর্তা দিয়ে হচ্ছে আর ডিম ভাজি দিয়ে হচ্ছে গরম গরম ভাত খেয়ে নিব। সকালে নাস্তা কমপ্লিট। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, টাটা।